মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী, তুমি বুঝতে পারছো না, ওদেরকে একসঙ্গে রাখা মানে বাড়িতে টাইম বোম সেট করে রাখা, যে কোনো সময় ফেটে যাবে আর আমরা কেউ সামলাতে পারবো না। দেখো রাজ, বিয়েটা যখন আমরা করেছি তখন সবটা আমাদেরকেই সামলাতে হবে। রাজ, ও বাড়ির বউ হিসেবে আমি এতগুলো মানুষকে রাত বিরেতে চলে যাওয়ার কথা বলতে পারি না, তুমি যাই মনে করো না কেন। সর্বনাশ হয়ে যাবে শ্রী, সর্বনাশ হয়ে যাবে। আর আমাদের সম্পর্কটাতে যদি এটা রাজ পড়ে তখন? রাজ, আমাদের ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে বাড়ির লোকজনের কীর্তিকলাপে কোনো আঁচ পড়বে না আমাদের সম্পর্কে। তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি আমাকে এতদিন বলতে না যে তুমি নাকি সবটা ম্যানেজ করে নেবে, কিচ্ছু হবে না। আজ আমি তোমাকে বলছি রাজ, আমি আছি তো। তুমি যদি সবকিছু সামলাতে না পারো তাহলে আমার উপরে সবটা ছেড়ে দাও, আমি সবটা সামনে নেব রাজ। আমি জানি এই পরিস্থিতিটা খুব কঠিন, কিন্তু এও জানি তুমি আমার সাথে থাকলে আমি সব সামলে নেব। এখানেও মদ খাওয়া শুরু করে দিয়েছো? আমি একে মদের গন্ধ সহ্য করতে পারি না, তার মধ্যে আপনি ওটা বন্ধ করুন, ওটা করুন। দেখুন মেশমশাই, যদি মদ খেতেই হয় তাহলে নিজের বাড়িতে বসে খান, আমাদের বাড়িতে মদ খাওয়া যাবে না, এটা ভদ্রলোকের পাড়া। বাবা এদিকে আসুন, এদিকে আসুন, কাজ আছে, লেগে যেতে পারে, এদিকে আসুন। বাবা এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা, আপনি তো আমায় কথা দিয়েছিলেন, আপনি তো আপনার ক্যাপ্টেনকে প্রমিস করেছিলেন যে আপনি কোনোদিনও আর মদ ছোবেন না। আমি তোমাকে আজকে একটা কথা বলছি, আমি আর মদ ছোবো না। এত তাড়াতাড়ি সেই প্রমিসটা ভুলে গেলেন বাবা? ওইসব বাদ দে না, আসলে এই বাড়িতে এসছি একটা আনন্দের দিন, দেখ না, আমিও কিছু বলছি না ওই জন্য। না মা, বাবা আপনি কি বুঝতে পারছেন কতটা ক্ষতিকারক এগুলো আপনার জন্য? ভালো দিন দেখার জন্য তো আপনাকে বাঁচতে হবে বাবা, আর সুস্থভাবে বেঁচে থাকতে হবে। প্লিজ বাবা, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ আপনি এই প্রমিসটা ভেঙে দেবেন না। সেই প্রমিসটা যাতে না ভাঙে, সেই জন্যই হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল ক্যাপ্টেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।